ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? কিছু লোক ভালো আর কিছু বোধহয় ভালো না। সবাই কি ভালো আছেন? ভালো থাকলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যে অবস্থায় আল্লাহ আমাদেরকে রাখছেন আমরা ভালো আছি। সবাই বলুন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। যারা দাঁড়াইয়া আছেন আমি মনে করি সবাই মাহফিলের উদ্দেশ্যে আসছেন। মাহফিল দেখতে আসছেন তা কি শুনতে আসছেন? শুধু দেখতে না শুনে সওয়াব নিতে? বলেন, সওয়াব নিতে আসছেননি? সওয়াব নিবার ইচ্ছা আসেনি? থাকলে এই বিচ্ছিন্নভাবে না থেকে একটু সামনে আগাইতে হবে। সামনে যদি আসেন তাহলে আপনার নফসের বিরুদ্ধে জিহাদ করলেন, আপনি প্রথম বিজয়ী হয়ে গেলেন। একটু সামনে আগাইয়ে যান সবাই। নফস বলতেছে না দূরে থাকি, ওইটা কিছুক্ষণ পরে চলে যাবো, তার বিরুদ্ধে জিহাদ করেন। সামনে চলে আসেন। শয়তানের জন্য কোনো ফাঁক রাখবেন না। সবাই সামনে আসেন, কাছে আসেন, সামনে আগান, সামনে আগান। যিনি উঠবেন তিনি কমপক্ষে তো একটু জিহাদ করলেন, আর যিনি উঠলেন না তিনি অহংকারী করলেন। আর কিছু করার নেই। সবাই উঠেন, একটু মহব্বত করে সামনে আগাই আসেন। অহংকারীটা বাদ ছেড়ে দেন। আল্লাহ যেহেতু ঘর থেকে আপনার প্যান্ডেলের ভিতরে নিয়ে আসছে, আল্লাহ দয়া করছে, আপনার প্রতি রহম করেছে। আর একটু দয়া করে সামনে আগেই যান। সবাই আসেন, একদম কাছে আসেন। পিছনে খালি তা সবাই সামনের জায়গাটা পুরাপুরি বসেন। সবাই আগান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 صدق الله العظيم وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله بحمده سبحان الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم
সালামুন ইয়া হাবিবাল্লাহ খবর লইয়া রাসূলুল্লাহ খবর লো মেরে আকা মেরে মৌলা খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া একটু জোরে বলা যায়নি একটু আওয়াজ দিতে পারবেননি বাড়াইয়া পারবেননি নবীর মহব্বতে একটু আওয়াজ বাড়াইয়া দিবেন আল্লাহ আপনার ইজ্জত বাড়াইয়া দিবে নবীর মহব্বতে আওয়াজ বাড়াইবেন আল্লাহ আপনার রিজক বাড়াই দিবে নবীর মহব্বতে আওয়াজ বাড়াইবেন আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবে আর যদি বকিলি করেন নবীর নামের প্রতি বকিলি করলেন খেয়াল রাখবেন কবরে নবীজির দরকারে পাবে পাবে কি না নবীর দরকারে পাবেনি কবরে পাবেনি কবর থেকেই শুরু মুসিবত ফুলসিরাত বহু পরে হাসর বহু পরে মিজান বহু পরে কবরেই শুরু মুসিবত শুরু উদ্ধার করনেওয়ালাকে আমার নবী কে বলেন কে বলেন এইজন্য আওয়াজ করে পড়েন সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া মসিমা জানে বাতহা গুজর কোন যে আহওয়া হে আলম হাবিবেরাও খবর কুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ ज़मीनो ज़मा हो तुम्हारे लिए मकीनो मका हो तुम्हारे लिए सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम जुरे जुरे सलातुन या सलामुन या हबीबल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे जोरे ला इलाहा ला इलाहा सुब्हानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह सुब्हानाल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह। प्यारे हाजिरिन, जिकिर করলে আপনার আমার কোনো লাভ আছে না ক্ষতি আছে? জিকির করলে খুশি কে হয়? আল্লাহ। বেজার কে হয়? শয়তান।
জিকির একটা শ্রেষ্ঠ মেডিসিন মানুষের কালবের জন্য, ইমানের জন্য। সুবহানাল্লাহ বলেন না? স্বাস্থ্যের জন্য শ্রেষ্ঠ মেডিসিন হচ্ছে জিকির, ইমানের জন্য শ্রেষ্ঠ অস্ত্র হচ্ছে জিকির। বিজ্ঞান বলছে যেই সমস্ত মানুষ বেশি বেশি করে জিকির করে এই মানুষগুলির হার্ট অ্যাটাকের রোগ হবে না, হার্ট অ্যাটাকে মারা যাবে না। খুশি না বেজার? বেশি জিকির করলে হার্ট অ্যাটাকে মারা যাবেন না, বিজ্ঞান বলছে। আর আমার নবী বলছেন যার কালব জিন্দা করবে জিকির দ্বারা সে আর মরবে না। জাগতিক মরণ তার জন্য মরণ নয়। নবীজি বলছেন আলা ইন্না ফিল জাসাদিল্লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদ ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওহিয়াল কলব। তোমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে চামড়ার ভিতরে হাড়ের সাথে সংমিশ্রিত এক টুকরা গোশত আছে, যাকে আরবিতে কাল বলে, বাংলায় হৃৎপিণ্ড বলে, ইংরেজিতে হার্ট বলে, হিন্দিতে দিল বলে, উর্দুতে অন্তল বলে। এই গোশতের টুকরা তোমার চালিকা শক্তি। এই গোশতের টুকরা যদি কোনো মানুষের জিন্দা করতে পারে তার কন্ট্রোলে নিয়ে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন না? কন্ট্রোলটা কি রকম? যেমন আপনার মনে চাচ্ছে নামাজ পড়বেন না, আপনি নামাজ পড়ে নিলেন, এটা আপনার কন্ট্রোলে চলে আসলো, ঠিক কিনা? মনে চাচ্ছে খারাপ কাজে যাবেন, আপনি গেলেন না, কন্ট্রোলে চলে আসলো। মনে চাচ্ছে মোবাইলে আমি দুনিয়ার বাজে পিকচারগুলি দেখি, আপনি দেখলেন না, কন্ট্রোলে চলে আসলো। মনে চাচ্ছে হাত দিয়া খারাপ কাজ করবেন, করলেন না, কন্ট্রোলে চলে আসলো, ঠিক কিনা বলেন? আমরা ইসলাম কায়েম করতে চাই 18 কোটি মানুষের মধ্যে, কিন্তু নিজের শরীরে আগে ইসলাম কায়েম আমরা করি না। 3.5 হাত বডির মধ্যে আমি ইসলাম কায়েম করি না। আমি 3.5 হাতের কন্ট্রোল নাই। আমি কেমনে 56,000 বর্গ মাইল করব, কেমনে 18 কোটি করব, ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলছেন তুমি আগে তোমার কালবকে জিন্দা করো, তোমার নফসরে তুমি কন্ট্রোল করো। যেমন আপনারা একটা জিহাদ করছেন, আজকে নফস বলছে আজকে মাহফিলে যাওয়ার দরকার নাই, খেলা দেখি, মোবাইল টিপি, অন্যদিকে চলে যায়, কিন্তু নফসের মুখে লাথি মেরে, শয়তানের মুখে তুতু মেরে মাহফিলে চলে আসছেন, ঠিক কিনা? এইটা জিহাদ। এই জিহাদের নাম হলো জিহাদে আকবর। ময়দানের মধ্যে যাইয়া গলা কাটাইয়া শহীদ হয়ে গেলেন, জিহাদ করলেন জিহাদে আসগর। আর নফসের বিরুদ্ধের জিহাদটা হচ্ছে জিহাদে আকবর, বড় জিহাদ। তাহলে আমরা জিকির করতে চাই কি চাই না? চাই কি চাই না? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুতেই একটা মেডিসিন নিয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন সবচেয়ে বেশি যে সাহাবী হাদিস লেখছেন এই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি যিনি হাদিস লেখছেন এবং বিশ্বস্ত হাদিস। তিনি দেখলেন হযরতে আবু হুরায়রা একটা গাছ রোপণ করতেছেন। আল্লাহ রাসূল থেমে গেলেন। ইয়া আবু হুরায়রা, স্টেজে কোনো কথা চলবে না। স্টেজে যিনি কথা বলবেন তিনি স্টেজে উঠতে পারবেন না, নিষেধ। কোনো কথা চলবে না, কারো মোবাইল রিংটোন বাজবে না এই মাহফিলের মধ্যে। কথা ঠিক আছে নি? আচ্ছা,
কি এটা খুলে নিবা, নিয়ে যাও। তুমি থামো, কই থেকে আইছো তুমি? এটা অন খুলবা। কত টাকা দিয়েছো? কত টাকা দিয়েছো? চুপ বেয়াদব। তুমি এটা লাগাইতে কে পারমিশন দিছিল তোমার এখানে? তখন খুলে নিবা তুমি। চিনো এখানে কারা বসা স্টেজে? এতগুলি মুরব্বী মানুষ বসা, এতগুলি মানুষ তোমার কাছে মানুষ মনে হয় না? আপনারা কি মনে কষ্ট পাইছেন? শয়তান হয়ে তুমি আসছো স্টেজে বাধা দেওয়ার জন্য। তুমি শয়তান আজকের মাহফিলের জন্য, ঠিক কিনা বলেন? হাদিস বলতেছি তুমি আসলে মাইক খুলে নিবা, দড়িও এ মাইকে একবার হাত দিও খালি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। তোমার দুরূদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবচেয়ে বেশি যিনি হাদিস লেখছেন এবং বিশ্বস্ত হাদিস, তিনি দেখলেন হযরত আবু হুরায়রা একটা গাছ রোপণ করতেছেন। আল্লাহ রাসূল থেমে গেলেন। ইয়া আবু হুরায়রা, স্টেজে কোনো কথা চলবে না। স্টেজে যিনি কথা বলবেন তিনি স্টেজে উঠতে পারবেন না, নিষেধ। কোনো কথা চলবে না, কারো মোবাইল রিংটোন বাজবে না এই মাহফিলের মধ্যে। কথা ঠিক আছে নি? আচ্ছা, কি এটা খুলে নিবা, নিয়ে যাও। তুমি থামো, কই থেকে আইছো তুমি? এটা অন খুলবা। কত টাকা দিয়েছো? কত টাকা দিয়েছো? চুপ বেয়াদব। তুমি এটা লাগাইতে কে পারমিশন দিছিল তোমার এখানে? তখন খুলে নিবা তুমি। চিনো এখানে কারা বসা স্টেজে? এতগুলি মুরব্বী মানুষ বসা, এতগুলি মানুষ তোমার কাছে মানুষ মনে হয় না? আপনারা কি মনে কষ্ট পাইছেন? শয়তান হয়ে তুমি আসছো স্টেজে বাধা দেওয়ার জন্য। তুমি শয়তান আজকের মাহফিলের জন্য, ঠিক কিনা বলেন? হাদিস বলতেছি তুমি আসলে মাইক খুলে নিবা, দড়িও এ মাইকে একবার হাত দিও খালি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। তোমার দুরূদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। আল্লাহু আকবার বলেন না? নবীর দুরূদ তো আল্লাহ পড়েন, ঠিক কিনা? ফেরেশতারাও পড়ে। তোমার দুরূদ পড়েন আল্লাহ তাআলা, ফেরেশতা কুল গাহে সাল্লু আলা। নিখিল দুরূদ তব পাক কদমে বেজে দুরূদ সালাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বলতেছিলাম আবু হুরায়রা গাছ লাগাচ্ছে নাকি? প্রথম একটা মেডিসিন রাখেন, ইমানের কাজে লাগবে। জিগাইলেন আবু হুরায়রা তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি আল্লাহর ওয়াস্তে গাছ লাগাচ্ছি, বৃক্ষ লাগাচ্ছি। হাদিস খানা হচ্ছে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড 3029 নম্বর হাদিস, কিতাব তাসবির মধ্যে রয়ে গেছে। নবীজি বলেন তুমি গাছ লাগাচ্ছ, ভালো কথা, কি জন্য লাগাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছ বড় হবে, পাতা দিবে, ফল ধরবে,
বাতাস দিবে, মানুষ উপকৃত হবে, আমিও খাবো, আল্লাহর নবীও খাবেন। নবীজি বলেন, আবু হুরায়রা আমি খুশি হলাম, এটি তো তুমি পৃথিবীতে গাছ লাগাইলা, আবু হুরায়রা রে জান্নাতে কি তোমার গাছ লাগাইবার প্রয়োজন মনে করো না? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে গাছ কিভাবে লাগাবো নবী গো? জান্নাত তো শুনছি, জীবনে চোখে দেখি নাই। শুনেছি, চোখে দেখি নাই। জান্নাত কবে যাব? গাছ লাগাইতে পারলে তো আমি ধন্য হইয়া যাইতাম। আল্লাহ রাসূল উত্তরে বললেন, ও আবু হুরায়রা, আমি কি তোমাকে জান্নাতে গাছ লাগাইবার নিয়মটা কি আমি তোমাকে শিখাই দিব না? যুবকরা ভালো করে শোনেন, মুরব্বীরা শোনেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় জান্নাতে গাছ লাগানোর নিয়মটা আমি জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি যদি একবার পাঠ করো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর কসম তোমার নামে ফেরেশতারা জান্নাতে 4টি গাছ লাগাইয়া রাখবে। একবার যদি পড়ো, এটা ইবনে মাজাহ শরীফের হাদিস, হাদিস নম্বর বলছি তো আমি। এই হাদিস কই আবু হুরায়রার কোন হাদিসের মধ্যে কোনো বেজাল নাই, কোন হাদিসেই বেজাল নাই। কোন কোন হাদিস দুর্বল বলা হয়, রাওয়ী যিনি লেখছেন তিনি দুর্বল, এই জন্য। কথা বুঝছেন? আবু হুরায়রা কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি শুনলাম দুনিয়া থাকতে জান্নাতে গাছ লাগানো যায়। নবীজি বলেন, আবু হুরায়রা রে, সুবহানাল্লাহ একটা শব্দ, আলহামদুলিল্লাহ আরেকটা শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা শব্দ, আল্লাহু আকবার আরেকটা শব্দ, ওই 4টা শব্দের বিনিময়ে ফেরেশতারা তোমার নামে 4টি গাছ লাগাইয়া রাখবে। এইভাবে তুমি যত বেশি, কয় মাযহাব মানি? কয় মাযহাব? 4 মাযহাব। এই 4 মাযহাব মানি। আমার হুজুর বলেন নাই যে তোমরা আরেকটা বাড়াইয়া দাও, বলেন নাই। আমরা এই পদ্ধতিতে আল্লাহকে ডাকতেছি, যেন মাযহাবে খাজা বাবা এটা বলার দরকার নেই। ঠিক কিনা বাবা? এটা বেজাল হবে। যিনি কথা সত্য, কিন্তু মানুষে বুঝতে ভুল বুঝবে, বলবে জাকের মঞ্জিলারা মাযহাব আরেকটা বাড়াই লিখতেছে। ঠিক কিনা সোরাব ভাই? এই জন্য এটা না বললে আমাদের কোনো ক্ষতি নাই। আমাদের পীর কেবলা জান এত বড় পাওয়ার নিয়ে আসছেন পৃথিবীর মধ্যে, আর কেউ আসছে কিনা আমার জানা নাই। সারা পৃথিবীতে যারা দাওয়াত চলছে আলহামদুলিল্লাহ পড়েন না। তবে অন্য কোনো পীরের মুরিদ থাকলে আপনার কথা বলছি না, আমার পীরের কথা আমি বলছি। আপনার পীর আপনার জন্য বড়, ঠিক কিনা বলেন? যার যে পীর যার যে কাছে বড়, আমার পীর আমার কাছে বড়, এমন আকীদা না হইলে মুরিদ থাইকা লাভ নাই। ঠিক কিনা বলেন? কারোর সাথে আমাদের আদাওতি নাই। তো আমরা একটু জিকির করব, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন এই জিকিরের কথা। কোরআনেও আল্লাহ জিকিরের কথা বলছে না বলে নাই? বলছে না বলে নাই? জিকিরের কথা আল্লাহ কোরআনেও বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া জানেন, হে ইমানদারেরা, কোন মুনাফিকরে বলেন না, কোন দায়ুসকে বলেন না, আল্লাহ ইমানদারকে বলছেন, ইমানদারেরা তোমরা আমি আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ বলেন। উযকুরুল্লাহ কাসীরা
ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়াসীলা। উযকুরুল্লাহ কাসীরা। উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার আল্লাহ বলছেন তুমি বেশি বেশি করি আমি আল্লাহর জিকির করো। আল্লাহর জিকির করা মানে আল্লাহকে স্মরণ করা। ওয়াসাব্বিহুহু বুকুরাতাও ওয়াসীলা। সকাল সন্ধ্যায় তুমি আমি আল্লাহর তাসবিহ করো। সুবহানাল্লাহ বলেন না? এই তাসবিহ তো ওলি আল্লাহর শিখাইছেন, ঠিক কি না? কারা শিখাইছেন? ওলি আল্লাহরা যা করে তা কোরআনে আছে, বন্ডরা যা করে তা কোরআনে নাই, ঠিক কিনা বলেন? ওলি আল্লাহ যা করে তা কোরআনে আছে না নাই? আছে না নাই? একটা একটা করে আমি বুঝাই দিব আপনাদেরকে। রাজি আসেননি? শুনতে রাজি আসেননি? ইনশাল্লাহ আমি বুঝাই দিব আপনাদেরকে। আমি কোরআন শরীফের সূরা কাহাফ থেকে একটু তিলাওয়াত করেছি। সূরা কাহাফ নাম শুনছেননি? সূরা বনী ইসরাঈলের পরের সূরার নাম সূরা কাহাফ। এই কাহাফ অর্থ হলো গুহা। কাহাফ অর্থ কি? কাহাফ অর্থ কি? গুহা। 7 জন যুবক এক গুহার মধ্যে ঘুমাইছিলেন, আর তারা 309 বছর পরে ঘুম থেকে উঠেছিলেন। আচ্ছা, এরকম কেউ আসেননি? 100 বছর ঘুমাইছেন, কেউ আসেননি? 10 বছর, 5 বছর, 1 মাস একটানা ঘুমাইছেন, কেউ আসেননি? তো ওরা ঘুমাইছে কত বছর? 309 বছর এক ঘুম। এরা ওরা আছে, এরা ছিলেন ওলি আল্লাহ। এরা কি ছিলেন? এরা কি ছিলেন? এক ঘুমে 309 বছর। 309 বছর পরে একবার জাগছে, রুটি খাইছে, আরেকবার ঘুমিয়ে পড়েছে, আরেক ঘুমে হাসরের ময়দান না, আরেক ঘুমে তারা ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে উঠবে। সুবহানাল্লাহ বলেন না? আর আরেক ঘুমে হাসরের ময়দান। 3 ঘুমে তাদের লাইফ শেষ। যাদের কথা আল্লাহ কোরআনে বলছেন, এই 7 জন আল্লাহর ওলি, যাদের ব্যাপারে আমি একটু আজকে কথা বলবো, আর তাদের সাথে ছিল একটা কুত্তা, কুকুর, তার কথাও আমি একটু বলবো। এই বিষয়টা বলবো, শুনতে রাজি আছেননি? না আপত্তি আছে? জানার কিছু জিনিস এখানে পাওয়া যাবে। কোরআনের মধ্যে অনেক কিছু আছে, আছে না নাই? আল্লাহ বলতেছেন আমি আমার ওলিদের যারা ঘুমায় তাদেরকে আমি ডানে বামে আমি আল্লাহ কায়েদ করিয়ে দিই। আমি তাদের ঘুম পড়ায় রাখছি। সূর্যকে বলছি সূর্য ওদের ঘুমে ডিস্টার্ব হবে, সকালবেলা তুমি ডাইন দিকে কাইট হইয়া যাইবা, বিকালবেলা তুমি বাম দিকে কাইট হইয়া যাইবা, ওদের ঘুমে যেন ডিস্টার্ব না হয়। কে পাহারা দিচ্ছেন? আমার আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ বলেন নাই যে আমি ওই কাজ ফেরেশতা দিয়া করি, আল্লাহ বলেন নাই কোরআনে। আল্লাহ তার নিজের কথা বলছেন। আমি একে একে বিশ্লেষণ করবো। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। তাহলে শুরুতেই আমরা একটা স্লোগান দিই, একটা স্লোগান দিব। এখন স্লোগানটা হচ্ছে নবীর মহব্বতে ইসলামের জজবা দেখাইতে হবে, ঠিক কিনা? পাওয়ার দেখা। আল্লাহু আকবার সবচেয়ে বড় জিকির, সবচেয়ে দামি জিকিরের নাম কি? আল্লাহু আকবার। জোরে বলেন, সবচেয়ে দামি জিকিরের নাম কি? জিকিরের নাম কি? আর সবচেয়ে দামি দোয়ার নাম কি? আলহামদুলিল্লাহ। সবচেয়ে দামি দোয়ার নাম কি? সবচেয়ে দামি জিকিরের নাম আল্লাহু আকবার। সবচেয়ে দামি দোয়ার নাম হচ্ছে কি? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহু আকবার যখন বলে জোরে বলবো, তখন আল্লাহ তাআলা আমাদের খুশি হবেন। আল্লাহু আকবার অর্থ হলো যে আল্লাহ মহান। আল্লাহ কি? আল্লাহ কি? মহান। আল্লাহ তো মহান আসেনই। আমরা কেন বারবার বড় বলতেছি, মহান বলতেছি? আমাদের স্বার্থে বলতেছি, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান আসেও, পিছে পিছে ঘুরতেছি, ও চেয়ারম্যান সাহেব, আমাদের চেয়ারম্যানের মতো ভালো চেয়ারম্যান আর কোথাও নাই, আমাদের চেয়ারম্যান বড় ভালো মানুষ, এর মানে কি আমার মতলব আছে, ঠিক কিনা বলেন? মতলব চেয়ারম্যানের না আমার, ঠিক? আল্লাহর মতলব না যে আল্লাহরে আমরা বড় বলি, এইটা আল্লাহর মতলব না। আমরা আমাদের মতলব আল্লাহরে বড় বললে আমাদের লাভ হবে, ঠিক কিনা বলেন? এই জন্য একটা স্লোগান দিব, জুড়ে দিব ইনশাআল্লাহ, যে আওয়াজ শোনার পরে শয়তান শ্রীমঙ্গলের পাহাড়েও না, কুলাউড়াও না, মালয়েশিয়ার জঙ্গলে গিয়ে লুকাইবে একবারে,
ঠিক আছে নি? আর নয় আফ্রিকার জঙ্গলে নারায়ে তাকবীর হইল নি, হইল নি। এর থেকে বেশি আমি ওয়াজ করলাম ওই স্লোগানের ব্যাপারে। এখন দিবেন জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। একটু আপনাদের মাসলাটা আমি ভাঙ্গে দিই, যেহেতু আমাদের মধ্যে ফরমালিন ঢুকে গেছে। আগে ফরমালিন ছিল মিলাদে, মিলাদে ফেইল মারছে, ঠিক কিনা? তারপরে ফরমালিন ছিল জানাজার নামাজের পরে দোয়ায়, এটাও ফেইল। তারপরে জিয়ারতে আসছিল আপনার এই যে ফরমালিন, এইটাও ফেইল। জিকিরে আসছিল ফরমালিন, এইটাও ফেইল, মরে গেছে। এখন ফরমালিন ঢুকছে তাকবীরের মধ্যে, স্লোগানের মধ্যে, ঠিক কিনা বলে? নতুন ডকের স্লোগান বের হয়েছে, ভাইরাল হোক, হইলে কোনো অসুবিধা নাই, জানার জন্য বলছি আমি। এখন এক ধরনের স্লোগান বের হচ্ছে, নিরামিষ স্লোগান, যার নাম হচ্ছে লিল্লাহি তাকবীর। কথা ঠিক আছে নি? ঠিক আছে নি? লিল্লাহি তাকবীর কয়নি? লিল্লাহি তাকবীর, তাকবীরটা খারাপ না, এটা জায়েজ আছে, কিন্তু যিনি আবিষ্কার করছে তার মতলব খারাপ, তার উদ্দেশ্য খারাপ, রাসূলের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। কেন জানেননি? লিল্লাহি তাকবীর বললে শ্রোতারা বলবেন আল্লাহু আকবার, তারপরে আর নারায়ে রিসালাত নাই। কথা বুঝে আসছেনি? নারায়ে রিসালাতকে কাউন্টার দেওয়ার জন্য এই স্লোগান আবিষ্কার করেছে। তারা বলতেছে নারায়ে রিসালাত এটা ফালতু স্লোগান। আচ্ছা, নবীর নাম যদি ফালতু হয়, তাহলে তুমি কোন জান্নাতের আশা করো? তুমি কিসের ওয়াজ করো? নবীর নাম যদি ফালতুই হইয়া যায়, তুমি কেমন ইমানদার? ঠিক কিনা বলেন? এই নিরামিষ, এই স্লোগান হচ্ছে নিরামিষ। এই স্লোগানে নবীর প্রেম ভালোবাসা নাই, ওলি আল্লাহর মহব্বত নাই। এটা যেমন আলসার রোগীকে ডাক্তার প্রেসক্রিপশন করে যে তুমি মরিচ খাইতে পারবা না, গরম মশলা খাইতে পারবা না, শুধু হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে লবণ দিয়ে গরম করে খাইলেইবা। আলসার রোগীরে কয়নি ডাক্তারে? যে খায় সে বুঝে কতটুকু মজা, ঠিক কিনা? এইভাবে এই স্লোগানটা হচ্ছে নিরামিষ স্লোগান, যেখানে নবীর নাম নাই, ঠিক কিনা বলেন? নবীর নাম নাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, শেষ। দিন ইসলাম জিন্দাবাদ। তুমি ইসলাম কোন বাবার বাড়িতে পাইছো? ইসলাম তো আমার নবীর থেকে আসছে, ঠিক কিনা বলেন? আমার নবীর থেকে তো ইসলাম আমরা পাইছি। নবী বাদ দিবা কেমনে? আল কোরআনের আলো বলে, আল কোরআনের আলো। এরে মিয়া যাইনা রাখেন, যুবকরা, ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা শিক্ষা রাখেন। আল কোরআনের আলো কেমনে হয়? কোরআন আসছে 40 বছর পরে, নবী আসছেন 40 বছর আগে, ঠিক কিনা বলে? কোরআন কত বছর আগে আসছে? নবীর 40 বছর পরে। আগে আসছেন নবী, নবীর 40 বছর পরে আসছে কোরআন। নবীকে হাদিয়া দেওয়া হয়েছে। হাদিয়ার দাম বেশি না যাকে দিলেন তার দাম বেশি? তাহলে তুমি আল কোরআনের আলো জ্বালাইবা নবীরে বাদ দিয়া? এই আলো পাইবে কোন শয়তানের বাড়িতে পাইবে? এই আলো, আলো লাগবে তো নবীর আলো। নবীর আলো ছাড়া কোরআন তুমি বুঝবা না, ঠিক কিনা বলেন? এই জন্যে আমাদের চলে আল কোরআনের আলো না জায়েজ না, কিন্তু এটা তো নবীকে অপেক্ষা করা হয়েছে, ঠিক কিনা বলেন? হাদিসকে, সুন্নাহকে অপেক্ষা করা হয়েছে। এই জন্য আমাদের স্লোগান হবে নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, দয়াল নবীর আলো, ওলি আল্লাহর আলো। নারায়ে তাকবীর। আশা করি আপনারা বুঝতে পারছেন, বুঝছেন তো? আমাদের স্লোগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রিসালাতের স্লোগান সারা জীবন আমরা দিব, ঠিক কিনা বলে? আর আমরা আল কোরআনের আলো বলে অবজ্ঞা করব না।
আমরা বলবো কোরআন সুন্নাহর আলো, ঠিক কিনা? কোরআন হাদিসের আলো, ওলি আল্লাহর আলো, এটা আমরা চাই কি চাই না? কারা চান দিকে হাত দেখান, হাত দেখান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina এই দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা তাকব না, সকলি মোদের ভুলে যাবে, নবীজি আপনে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাবজেক্টের কথা বলবার আগে আরেকটু কথা আমি বলতে চাই। বাবারা, আমরা যে জিকির করতেছি, দুরূদ পড়তেছি, এগুলি কাউন্ট করা হচ্ছে। একদল ফেরেশতা আছেন, তারা কাউন্ট করেন, খাতায় লিখেন, সেনে ফুটান, তারা ভিডিও করে, রেকর্ড করে। কিয়ামতের দিন যখন আপনার হিসাব শুরু হবে, বিচারের সময় একদিকে আপনার হিসাব হবে, আরেকদিকে ডিসপ্লেতে আপনার আমল দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন না? চ্যালেঞ্জ করবেন, মুহূর্তের মধ্যে দেখবেন কোথায় কি করেছেন, কোথায় তুতু ফেলছেন, কোথায় দাঁড়ায় পেশাব করেছেন, কোথায় ডিলা কুলুপ লোম নাই, কোথায় আপনি বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করেছেন, কোথায় চুরি করেছেন, কোথায় মিথ্যা কথা বলেছেন, কোথায় মোবাইল অপব্যবহার করেছেন, কোথায় গালিগালাজ করেছেন, কোথায় নামাজ পড়েন নাই। সব আমলগুলি আপনার ডিসপ্লের মধ্যে শো করবে। আর লজ্জায় বান্দিরা মাথা নিচে দিয়ে রাখবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। ও বান্দারে, তুমি যেতগুলি আমল করেছো, ভালো আমল করেছো, মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ যদি তুমি আমল করে থাকো, ওই আমলগুলি আমার কাছে চলে আসবে, ময়দানে মাহশরে এগুলি প্রকাশ করা হবে। আর যাররা পরিমাণ যদি তুমি গুনাহ করো, পাপের কাজ করো, এ বান্দা, সেই আমল আমার কাছে সেদিন হাজির করা হবে। আমি সব দেখবো, দেখিয়ে তোমার বিচার করব। নবীজি বলেন, এই জন্যে উম্মতরে তোমরা দোয়া করো, আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের আমলনামা ডান হাতের মধ্যে দে। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে জান্নাতি, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে জাহান্নামী। কোরআনে আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। কিয়ামতের দিন মানুষ চাইবে তার আমলনামা যেন ডান হাতে দেওয়া হয়। আমরা ডান হাতে আমলনামা চাইনি, ডান হাতে চাই। বাম হাত জাহান্নামীদের, সেখানে আমলনামা দেওয়া হবে। তাতেই বুঝতে হবে, চিঠি যদি রেড চিঠি হয়, জেলিয়ায় বুঝে ফাঁসির আদেশ আসছে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ। চিঠি যদি
গ্রে কালার হয়, বুঝবে আমার শাস্তি হয়ে গেছে। কামের উপরেই বোঝা যায় ভিতরে কি আছে। হাতে আঙুল দিলেই বোঝা যাবে তার ভাগ্যে কি লেখা আছে, কি ধরেছে। এই জন্যে হিসাব নিকাশ করে দুনিয়া আমাদের কথা বলতে হবে, চলতে হবে, ঠিক কিনা? ওয়াজটা যেন ফ্যাশন না হয়, ওয়াজটা যেন প্রফেশনাল না হয়, ওয়াজটা যেন হয় আমলের জন্যে, ঠিক কিনা? ওয়াজটা যেন কৌতুক আর নাট্য মঞ্চ না হয়। আজকাল ওয়াজ হয়ে গেছে কোনো কোনো জায়গায় নাট্য মঞ্চ, ঠিক কিনা? যার মুখে দিয়ে যা আসে আপনি বললেন, না চাইলেন, তাফালিং করলেন, মাইক ফালাই দিলেন, স্টেজে পড়ে গেলেন, বং ধরলেন। এগুলির নাম তো ওয়াজ না, এগুলির নাম হচ্ছে ফাইজলামি করা, ঠিক কিনা বলেন? ফাইজলামি করা। আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো। কিয়ামতের দিন একদল বক্তাকে সবার সামনে নিয়ে তার জিহ্বার টেনে বের করবে একদল ফেরেশতারা। জিহ্বার মধ্যে 7টা ফেরেক ঢুকাবে, লোহার রড ঢুকাবে, তাকে ঝুলাইয়া রাখবে। জিজ্ঞাসা করা হবে এই শাস্তিরা কেন? বলে চিনো তো, লোক চিনা যায় কিনা? বলে হয় চিনি তো, উনি তো ওয়াজ করছে আমরা শুনছি, বস্তা বইরা টাকা নিচ্ছে আমরা শুনছি। বলে ওই বক্তা যে টাকার লাগে ওয়াজ করছে, নিজে আমল নাই, নিজে নামাজ পড়ে না ঠিক মতো, তার বউ পর্দা করতে পারে না, তার ঘরের সাউন্ডে বাইরে মানুষ ঠিকতে পারে না, কিন্তু বাইরের মানুষের গিয়ে ওয়াজ করছে, ওইটা সেই বক্তা। এই বক্তার জিহ্বায় শিকল ঢুকানো হয়েছে। কথা বুঝছেন নি আপনারা? ওয়াজ করা বড় সহজ, কিন্তু ওয়াজ করে মুক্তি পাওয়া বড় কঠিন, বড়ই কঠিন। ওয়াজ তোমারে কে করতে বলছে? আর কোন কর্ম দুনিয়ায় নাই। গাউসুল আজমে ওয়াজ করছেন, কোথাও টাকার জন্য ওয়াজ করতে যান নাই। তুমি টাকা কন্ট্রাক্ট করে ওয়াজ করতেছো, তুমি আর কোনো পেশা পাও না। নবীজি বলছেন তুমি কর্ম করো, মাটি কাটো, কসু বিক্রি করো, আর নইলে তুমি মুড়ি বেচো, গামছা বেচো, একটা ব্যবসা করো, একটা কর্ম করো, কিন্তু কোরআন হাদিসকে ব্যবসার কেন্দ্রবিন্দু বানাইও না, ঠিক কিনা বলেন? এটা চলছে নি আমাদের দেশে? চলছে নি? এটা আমাদের দেশে চলছে। আজকাল সবার কথা বলতেছি না, 100% বলতেছি না, কিছু কিছু ক্ষেত্রে এই সমস্ত অবস্থা দেখা যায়। এই ওয়াজ করে লাভ নাই, তোমার মধ্যে তাকওয়া নাই, পরহেজগারি নাই, কারে তুমি আমল শিখাইতে আসছো। ফেরেশতারা লিখতেছি, একদল ফেরেশতার ডিউটি হলো তুমি যা করবে তা তারা লিপিবদ্ধ করবে। তাদের নাম কিরামান কাতিবিন। তাদের নাম কি? তাদের নাম কি? যা বলবে, যা করবে সব নোট করবে, রেকর্ড করবে, ক্যামেরা লইয়া আছে। তোমার ক্যামেরা নাকি? ফেরেশতাদেরও ক্যামেরা আছে। সুবহানাল্লাহ বলেন না? বালুকণা পরিমাণ কিছু করলেও ফাঁকি দিতে পারবা না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার। এদের নাম কি? কিরামান। এদের নাম কি? কিরামান কাতিবিন। এরা লিখতেছে। এই জন্য খবরদার, হালাল রিজিক খাবেন। খবরদার বললাম, হালাল রিজিক খাবেন, হালাল উপার্জন করবেন। সহজে ঋণ করবেন না যুবকরা, ঋণ করতে বুঝিয়ে করবেন। 1000 বছর ইবাদত করার চাইতে 1 টাকা ঋণ সুদ করা উত্তম। কথা বুঝে আসছেনি? নামাজ ইবাদত না, নামাজ বাধ্যতামূলক। 1000 বছর নফল বন্দেগী করার চাইতে 1 টাকা ঋণ সুদ করো। কিসের নামাজ, কিসের ইবাদত তুমি করো? যদি তোমার কাছে মানুষ ফানাদার থাকে, তোমার কে শিখাইছে? তুমি কয়দিন উপাস থাকছো? গরুর গোশত খাইবার লাগিয়া ঋণ করছো, জিহ্বায় স্বাদ পাওয়ার লাগিয়া ওই জিহ্বাও শিকল ঢুকানো হবে। ঋণ করবা, যদি ঋণ করা নিষেধ না,
তুমি তো ঋণ করলে দিতা না, দেওয়ার যুগ না এখন, ঠিক কিনা? কারদান হাসানা, নেওয়ার সময় কর্জে হাসানা দেও, দেওয়ার সময় এটা তিতা, ঠিক কিনা বলেন? দেওয়া যাবে না। এইরকম তুমি ঋণ করিও না, উপাস থাকলেও ঋণ করিও না। আমাদের প্রবণতা হইল গরুর গোশত 2000 টাকা আর বা মানে এক বাটিয়া নিয়ে খাইলাম, আর বেড়ায় বাড়ি জুতার তলা ছিঁড়ে কিন্তু টাকা দেই না, এইটা খাইয়েন না, এরকম করবেন না। এরকম করা নিষেধ, কোনোদিন করবেন না। সহজে ঋণ করবেন না, বিপদে পড়লে করবেন, সময়ের আগে দিবেন, এরকম ব্যবস্থা থাকলে করবেন। আর না হয় আপনি কর্ম করবেন, আর নইলে মাফ লইবেন গিয়া কিয়ামতের দিন তোমারে কে ক্ষমা করবে? কে ক্ষমা করবে আপনাকে? যে 10 টাকা পায় আপনি তার থেকে মুক্তি নিলেন না, কে ক্ষমা করবে? কেউ ক্ষমা করবে। এটা হকুল ইবাদ। এটার নাম কি বলেন? এটার নাম কি বলেন? হকুল ইবাদ। আমি প্রায় সময় বলি, আমাদের এই যুগের আলেম ওলামা অনেক বক্তা আছে খুশি করতে পারে না। যারা পরিশ্রম করে মাহফিল আয়োজন করে, 1, 2, 5, 6 মাস পরিশ্রম করে একটা মাহফিল করতে গেলে তার টেনশন, ঘুম নাই, আরাম নাই, ব্যবসা নাই, দিবা নিশি চেষ্টা করে একটা প্রোগ্রাম আয়োজন করে, ঠিক কিনা বলেন? তার মধ্যে কেউ বেজার, তারে খুশি করতে হয়, কাউকে রাজি করতে হয়, ঠিক কিনা? তারপর যদি আইসা একটা আলেমে যার কথা মানুষে কানলো, সে যদি কয় আমার টাকা তুমি বস্তা ভরিয়া দেও, তাহলে তার মনটা খারাপ হইয়া যায়, ঠিক কিনা? মন খারাপ হয়ে যায়। আমি শুনছি এক জায়গার ঘটনা, যখন টাকা দিয়ে খুশি করতে পারে না, ঘরে গিয়া বাচ্চাদের একটা ব্যাংক আছে, মাটির ব্যাংক ভাঙ্গি ফেলাইছে। 2 বাচ্চায়, ও মা গো বাবা, আমাদের ব্যাংক ভাঙ্গে লইয়া যায়। বাচ্চারাও কান্দে, মায়ও কান্দে। উনি ফাঁসানির মতো টাকাগুলি লইয়া ইয়া হুজুরের হাতে দিয়ে দিল। হায় রে আফসুস, হায় রে আফসুস। এরকম ঘটনা ঘটেনি? ঘটে। এই ওয়াজ দিয়ে কি লাভ হবে? কি লাভ হবে? আমি এই বছর প্রায় জায়গায় বলছি, আমার গত নভেম্বর আমি লন্ডনে, আমার মোবাইলে দিছে লাউ আদা খান, মোবাইলে পিকচার তুলছে, জারের মধ্যে লাউ ধরছে, উপর নাই, তল নাই, আর উপর আছে ঝুলন্ত অবস্থায় লাউর অর্ধেক। হোয়াটসঅ্যাপ পেলাম, আমার লোকে ফাইজলামি করলো নি, লাউ অর্ধেক কি লাগিয়ে দিল। আমি হোয়াটসঅ্যাপে কল ব্যাক করলাম, ভাই লাউ দিলেন তো বুঝলাম, তারপরে অর্ধেক দিলেন, ঘটনা কি? কয়েক হাজার সাবিটা আপনারে বুঝাইবার লাগিয়ে দিছি। আমরা ওয়াজ মাহফিল করাই, গতবার এক আলেমরে আনছিলাম, খুশি করতে পারছি না, ব্যাংক ভাঙ্গে দিয়েও পারছি না, কিন্তু এই হুজুরের মধ্যে কোনো ইনসাফ পাইলাম না। আমার এলাকার চুরের মধ্যেও ইনসাফ আছে। বলে কিভাবে ইনসাফ হইল? কয় আমার জারের মধ্যে এক লাউ ধরছে, লম্বা 1.5 হাত লম্বা। চুরাই চিন্তা করছে, বেটা এত মেহনত করছে, আমি একলা কিভাবে লইয়া যাই, তলতে গিয়ে আধা খান কাটিয়ে লইয়া গেছে, আর অর্ধেক আমার লাগি রাখিয়া গেছে। চুরের মধ্যে ইনসাফ আছে না নাই? ইনসাফ আছে, কিন্তু মিয়া সাহেবের মধ্যে ইনসাফ নাই। এটা হইল, আমি না করি, তুমি আল্লাহর রাস্তায় কথা বলবা, যারা আয়োজন করে তারা তোমার জন্য আল্লাহর রাস্তায় কিছু তারা হাদিয়া রাখে, রাখে না বলেন? রাখে। তুমি সন্তুষ্টি হইয়া যাইবা, এটা হইল নিয়ম। অসন্তুষ্টি হইবা না, খবরদার। এইগুলি করলে খবর আছে। আসুন, আমি যে বলছিলাম যুবকের কথাটা, এটা বলবো তো এখন নাকি? এটা বলবো নি? আল্লাহ বলছেন তারা ঘুমাইলে আল্লাহ চিৎকার করিয়া দেন। এটা কোরআন আয়াতটা আমি পড়ে শোনাবো আপনাদেরকে। আমি তাদেরকে ডানে বামে করে দিই, আমি তাদেরকে করাইয়া দেই বলেন নাই, আমি করে দিই। ঈসা আলাইহিস সালাম বিদায় হওয়ার পরে 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আসলেন। এক নবী বিদায়ের পরে আরেক নবী পৃথিবীতে আসার মধ্যখানে অনেক উলট পালট হইয়া যাইত। দেবদেবী পূজা, অগ্নি পূজা, বিভিন্ন রকম বাসুর পূজা, এই পূজা সেই পূজা বের হয়ে যাইত। হিন্দু ভাই যারা তা আসেন, আপনারাও খেয়াল করেন কথাটা। ঈসা নবী বিদায়, 200 বছর পরে এক বাদশাহ আসছে, তার নাম হচ্ছে বাদশাহ দাকিয়ানুস। সে ঈসা নবীর ধর্মকে বিলুপ্ত করে দিয়া সে দেবদেবী পূজা আবিষ্কার করলো, অগ্নি পূজা আবিষ্কার করলো। যেই পূজা করে না তাকে মেরে ফেলে। তার নির্দেশ হইল কোন খুদা টুদা এগুলা বুঝি না, নাউজুবিল্লাহ বলেন। আমরা খুদা বানাইয়া তার পূজা করব। আল্লাহ যদি কাউকে হেদায়ত দান করে, সে কাফেরের ঘরে জন্ম নিলেও
কোনো সমস্যা নাই। আল্লাহ হেদায়েত দান না করলে পয়গাম্বরে করে জন্ম হইলেও লাভ নাই, ঠিক কিনা বলেন? ওনার বংশের এক যুবক হঠাৎ সূর্যের দিকে তাকাইল, তাকে তার মনে পড়ল ঈসা নবীর কিতাব পড়েছি, ইনজিলের মধ্যে পাইছি সূর্য একজনের কথায় উঠে একজনের কথায় ডুবে, চন্দ্র উঠে একজনের কথায় ডুবে একজনের কথায়। তো আমরা যে পূজা করতেছি দেবদেবীর, এগুলির তো কোনো পাওয়ার নাই। কথা বুঝেন? কোনো পাওয়ার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তিনি খোদাকে খুঁজে বাইর করছিলেন। শুনছি নূহ নবীউল্লাহ 950 বছর দাওয়াত দিয়েছেন, মাত্র 72 জনে কলমা পড়েছিল, আর কেউ পড়ে নাই। মুসা আলাইহিস সালামে কলমা পড়াইছিলেন, 40,000 কলমা পড়ছে, আর কেউ পড়ে নাই। তাহলে এইভাবে যদি হয়, তাহলে আমরা যে বাদশারে খোদা মনে করতেছি, দেবদেবীর পূজা করতেছি, তার কথা মানতেছি, সে তো আসলে হুদা, ঠিক কিনা বলেন? তার কথা পূজা করা ঠিক হবে না। আমিও ঈসা নবীর আল্লাহরে খুঁজতাম হইব, যিনি নিরাকার, যার কথায় গাছের পাতা নড়ে, যার কথায় সমুদ্রের পানি বাড়ে, যার কথায় গাভীতে দুধ হয়, যার কথায় মুরগিতে ডিম হয়, যার কথায় সূর্য ডুবে, যার কথায় অস্তমিত যায়, যার কথা তারকা উঠে, যার কথায় আসমান জমিন চলে, বাতাস দে, তাকে আমার খুঁজে বাইর করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? যুবক গবেষণার কাজে লাগিয়ে গেলেন, তার বন্ধুকে শেয়ার করলেন, সেও এক কথা, আরেক বন্ধুকে শেয়ার করলেন, সেও এক কথা। 7 যুবক এক হয়ে গেল, ডিক্লিয়ার দিয়া দিল, ও বাদশা, আমরা তোমার রাজ্যে আমরা পূজা করব না, দেবতার পূজা করব না। বাদশা কয়, বলো কি তোমরা? বলে, আমরা এক নিরাকার আল্লাহর ইবাদত করব, ঈসা নবীর আল্লাহকে আমরা খুঁজবো, উনি সঠিক। সুবহানাল্লাহ বলেন না? কয়, শোনো, তোমরা আমার বংশের লোক, কথা যা বলছো আর বাড়াইবা না, আর বাড়াইবা না। তোমাদেরকে আমি একটু সময় দিই, তোমরা বুঝো, জানো তো আমার কথা না মানলে মেরে ফেলি। তোমরা বাইরে কাউকে শোনাইবা না, তোমরা আমার থেকে সময় নিয়ে একটু চিন্তা করো, তোমরা আমার পথে ফিরে আসো, আবার সঠিক পথে ফিরে আসো। ওরা বললো, তাইলে আমাদেরকে 2 দিন টাইম দেন। কয়, দিলাম। এই 2 দিন 2 রাইতে তারা চিন্তা তারা করলো। শেষের দিনে বললো, যুবকরে বললো, যা চিন্তা করি না কেন, সূর্য যা কথায় উঠে, যার কথায় ডুবে, তার ইবাদত আমরা করবো। সুবহানাল্লাহ বলেন না? কয়, শুনছি ফেরাউনি আসিয়ারে বড় কষ্ট দিছে, আপন স্ত্রীকে, আমরা তো ওনার স্ত্রী না, বংশের লোক। তো চলো, রাত পোহাইলে তো আমাদেরকে ধরে নিয়ে যাবে, মারবে, তার চাইতে আমরা রাজ্য ছেড়ে আমরা চলে যাই, জঙ্গলমুখী হইয়া যাই। 7 যুবক এখন বলে, গাঠি গুটি লিয়া বাইর হইলে টের পাবে তো, ঠিক কিনা বলেন? খালি হাতে বের হয়ে গেলেন রাতের অন্ধকারে। আমার নবীও রাতের অন্ধকারে মক্কা ছেড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন না? রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। বাদশার বাড়ির গেটে একটা কুত্তা থাকতো, সেও পিছন লই গেল। এক ময়দান পরে আরেক ময়দান, আরেক ময়দান পরে আরেক ময়দান, এইবার হাঁটতে 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 পাহাড়ে গেল। পেটে কুদা, শরীরে মানে কষ্ট, পানির তৃষ্ণা আছে, কষ্টের গ্লানি নিয়ে এক গুহার মধ্যে ঢুকলেন। কাহাফ অর্থ গুহা, সূরার নাম কি? কাহাফ। কাহাফ অর্থ কি? গুহা। গুহার মধ্যে প্রবেশ করলেন। গুহায় প্রবেশ করলেন। প্রবেশ করি ক্লান্ত শরীর, একজনের রানের উপরে আরেকজন, একজনের মাথার উপরে আরেকজন, একজনের সিনার উপর আরেকজন, এইভাবে করে করে তারা কাইত হয়ে শুয়ে পড়লেন। কুকুরটিও গুহার মুখে বসে থাকলো। বাদশা দাকিয়ানুস খবর পাইল, এই যুবকেরা রাজ্য ছেড়ে পালাইয়াছে। ঘোষণা করে দিল, ও আমার রাজ্যের যুবকেরা, শোনো, ওই 7 যুবকরা যারা দইরা আনতে পারবা, জীবিত অথবা মৃত, আমি তোমাদেরকে পুরস্কৃত করব। যেইভাবে আমার নবী হিজরতের রাতে বের হয়েছিলেন,
আবু জেহেল ঘরে না পাইয়া বলল, ও মক্কার যুবকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা মৃত অথবা জীবিত নিয়ে আসতে পারো অথবা তার মস্তক নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে আমি 100 উট পুরস্কার দিব। যুবকেরা দৌড়াইলো দৌড়াইলো দৌড়াইলো, আবু জেহেল দৌড়াইলো। আমার নবীকে আল্লাহ যা বলে সুর পর্বতের একটি গুহার মধ্যে বললেন, নবীকে আশ্রয় নিয়ে নাও। নবী সেখানে আশ্রয় নিয়ে নিলেন। ঠিকই 7 যুবক গুহার ভিতরে ঢুকলেন। পিছনে বাদশা দাকিয়ানুসের যুবকেরা কেডাররা সন্ত্রাসীরা বের হয়ে গেল। 7 যুবককে পাকড়াও করবে, ধরে নিয়ে আসবে। এক জায়গায় গিয়া যখন দাঁড়াইল, শয়তান বলল, কাকে খুঁজো? খুঁজছিলাম 7টা যুবকের এবং সাথে একটা কুকুর ছিল। শয়তান আবেদের বেশ ধরে বলল, খুঁজিয়া কোনো লাভ নাই, ওই গুহার ভিতরে ওই 7 জন ঢুকেছে। ওরা কয় গুহা তো খুব গভীর। তারা ভিতরে একটু মাথা ঢুকাইলো, ভিতর থেকে এমন ধরনের বাতাস আসলো, তারা ভয় পাই গেল। আল্লাহু আকবার বলেন না? ভয় পেয়ে গেল। কিভাবে? এই গুহার ভিতরে কোন মানুষের আওয়াজ পাওয়া যায় না, গুহার মুখ অন্ধকার হয়ে গেল। কুকুরটিও ভিতরের মধ্যে পাশে রয়ে গেল। এই খবর ওরা বাদশাকে জানাইলো, ও বাদশা, আমরা খবর পাইছি ওই 7 জন যুবক এই গুহার ভিতরে প্রবেশ করেছে, কিন্তু আমরা গুহার ভিতরে যেতে পারতেছি না। বাদশা বলল, ওরা বের হওয়ার কোনো প্রয়োজন নাই, সীসা গালা প্রাচীর করে দাও যাতে আর বের হতে পারে না। এটাই যেন তাদের কবর হয়, এটাই যেন তাদের জেল হয়, মরণ হয়। ওরা সমাজে আসার দরকার নাই, সমাজে আসলে মানুষ নষ্ট করবে, ঠিক কিনা বলেন? বাদশা সেখানের মধ্যেই বিশাল দেওয়াল করে দিল, প্রাচীর, সীসা গালা প্রাচীর করে দিল। ওই যুবকদের কোনো খবর নাই, তারা তো ঘুমিয়ে পড়েছে, এক অন্যের গায়ে ঘুমিয়ে পড়েছে। বাহিরে দেওয়াল হয় কি হয় না এই খবরটাও তাদের মধ্যে নাই, ওরা ঘুমের মধ্যে রয়ে গেল। অনেক কাল পর একদিন তাদের ঘুম ভাঙলো। তার মধ্যে একটি ঘটনা, ওই এলাকার মধ্যে একজন শাসক আসলেন, ন্যায় বিচারক, ইসলামী শাসন শুরু হয়ে গেল। বাবা বাদশা বাইদুরুস নামে একজন ক্ষমতায় আসলেন, তিনি ইসলামী শাসন কায়েম করে নিলেন। 300 বছর পরে ক্ষমতা পরিবর্তন হয়ে গেল। এরই মধ্যে এক ছাগলের রাখাল ওই জায়গার মধ্যে ছাগলকে রাখার জন্য দেয়ালের মধ্যে দেয়াল ভাঙতে শুরু করলো। কিন্তু যখন প্রাচীর করা হয়, যখন বাদশা দাকিয়ানুসের অর্ডারে প্রাচীর করে, বাদশার সেক্রেটারি তার আমলারা যখন প্রাচীর করে, যিনি দেওয়াল করে তার কষ্ট হয়েছিল। তিনি দয়ালু মানুষ ছিলেন, যদিও ইমানদার না, কষ্ট হইল। এই গুহার ভিতরে যে 7টা যুবক ঢুকেছে, ওরা তো ঈসা নবীর আল্লাহর কথা বলেছে, নিশ্চয় ওরা হকের পথে আছে, কোনো না কোনো দিন তাদের পরিচয় এই পৃথিবীতে একবার আসবে। ওই সচিব তিনি তাদের নাম শিলালিপির মধ্যে লেখে, পাথরের মধ্যে কুদাই করে 7 জনের নাম লিখে, কুত্তার নাম লিখে দেয়ালের ভিতরে রেখে দিল। যদি কোনো দিন পাহাড় দশে ওয়াল ভাঙে তাহলে 7 জনের নাম জানা যাবে। ওই 7 জন আল্লাহর হুকুম মানতে গিয়া বাদশার বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা গুহাবাসী হয়ে গেছিল, এই জন্য তার নামটা লিখে রাখলো। আবার সচিবালয়ের ফাইলের মধ্যেও নাম লিখে রাখলো। তখন ওই ছাগল রাখাল যখন দেয়াল ভাঙতে গেল, আস্তে করে টাস করে এক মাথা ভেঙে গেল। ভিতরে একটা আওয়াজ গেল, একজনের ঘুম ভাঙ্গি গেল। আওয়াজে একজনের ঘুম ভাঙ্গিয়ে গেল, সুবহানাল্লাহ পড়েন না? যার ঘুম ভাঙলো তিনি ঘুমটাকে উঠলেন, উঠিয়া আরেকজনকে ধাক্কা মারে, ভাই উঠো, আর কত ঘুমাই ভাই। আরেকজনের ধাক্কা মারে, করো ওঠো, আর কত ঘুমাই ভাই। কয় দূরও কইস না, 1-1.5 ঘন্টা ঘুমাইছি মাত্র। দূরও 1-1.5 ঘন্টা ঘুমাইছি, আধা ঘন্টা ঘুমাইছি। একজনে বলে না, পুরা দিন ঘুমাইছি, 1 রাত ঘুমাইছি।
তিনজন জেগে গেল, তারপরে ধাক্কাইয়া আর চারজনকে জাগাইলো, জাগাইয়া বলল, বাইরে কতক্ষণ ঘুমাইছি হিসাব করার প্রয়োজন নাই, পেটে ক্ষুধা লাগছে, আগে তুমি বাজারে যাও। কথা বুঝছেন? আগে তুমি বাজারে যাও, পেটে ক্ষুধা লাগছে। তাদের মধ্যে থেকে বয়সের দিক থেকে জুনিয়র একজন ছিল, যার নাম আসছে তাফসীরে কানজুল ঈমানের মধ্যে, যিনি হচ্ছেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাফসীরে কানজুল ঈমানের মধ্যে তিনি লেখছেন, এই লোকটির নাম হলো ইয়ামলিকা, বয়সে কম। সুবহানাল্লাহ বলেন। এই 7 জনের নাম লিখে লোকে রাখলে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না, ঘরে লিখে রাখলে আগুনে ধরবে না, দোকানে রাখলে চুরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? অনেক ব্যাপার আছে, সব বললে তো আপনারা আশ্চর্য হয়ে যাবে। আমাদের চাঁদপুরি সাহেব আসছেন নাকি? নিয়ে আসেন, দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে আকা মেরে মৌলা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মারহাবা বলেন না? স্টেজে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালি, হাসানাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি। আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব এই স্টেজে বহুদিন ওয়াজ করছে, মধ্যখানে প্রায় এক যুগ এখানে আসা হয় নাই, আজকে আবার আসছে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের মাহফিলের সভাপতি জনাব আলহাজ আব্দুল মুহাইমিন সাহেব এবং মাহফিলের যে আমাদের সুরাব ভাই, তিনি কর্মী প্রধান, আউয়াল ভাই এই এলাকার, আমাদের জামাল ভাই সহ, আমার আবুল কালাম ভাই সহ, এই যে আমার হাজি সাহেব একসাথে হজ করছি, অনেকেই দূর দূরান্ত থেকে নেতৃবৃন্দরা আজকের মাহফিলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন না? সবাই আলহামদুলিল্লাহ বলেন না?